কিন্তু দুম্বা খাইছেন আল্লাহ রসুলের কোনো জয়ী প্রমাণিত নাই যে গরুর মাংসরে পছন্দ করছেন বলিয়া নিষিদ্ধ করছেন না কি গরু করা মুসলমান গরু নতুন আসলে তো আমল পাবি হয়তো কথা হইল খুব একই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বাজারি বক্তার পাইকারি কথা। এই সব কথা থেকে কি অন্যদেরকে খুশি করা হচ্ছে না? এই সব কথা দিয়ে কি অন্যদেরকে খুশি করানো অথবা অন্যদেরকে কি সুযোগ দেওয়া হচ্ছে না? যারা কোরআন হাদিসের ইলম নাই, ওয়াজ করে। প্রথম কথা হচ্ছে এখানে এই বক্তা যেহেতু পায় নাই, হে চ্যালেঞ্জ করতেছে হাদিসের কিতাব উঠাও। চলো হাদিসের কিতাব উঠাচ্ছি। তোমার বুখারী মুসলিম থেকে দেখিয়ে দেব যে নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা। নবী আলাইহিস সালাম কি গরুর গোশত খান নাই? বুখারী মুসলিমের বর্ণনা দ্বারা সুস্পষ্ট ভাষায় বোঝা যায়। সহিহ মুসলিম শরীফেও রয়েছে 1211 নম্বর হাদিস, সহিহ বুখারীতেও রয়েছে 5559 নম্বর হাদিস, সুনান আবু দাউদেও রয়েছে 1750 নম্বর হাদিস। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম 3082 নম্বর হাদিস। হাদ্দাসানা উসমান ইবনে আবি শাইবা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে যাকারিয়া বিন আবি যায়েদা আন ইবনে জুরাইজ আন আবি জুবায়ের আন জাবির قال ذبح رسول الله صلى الله عليه وسلم عن عائشة بقرة يوم النهار। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন নবী আলাইহিস সালাম কুরবানির ঈদে মা আয়েশার পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছেন। এখন আপনারা বলেন, নিজের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, মানে নিজের ফ্যামিলির পক্ষ থেকে, মা আয়েশার পক্ষ থেকে, নবী আলাইহিস সালামের আজওয়াজে মুতাহহারা প্রিয়তমা স্ত্রী মা আয়েশার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, অথচ নবী আলাইহিস সালাম খান নাই। এই জাহিল বক্তার কেমন কথা! প্রিয় ভাইরা, এই হাদিস থেকে আপনারা দেখবেন নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা। কারণ এই জাহিল বক্তার পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে এরকমের ফাউল কথা বলতো না, অন্যদেরকে খুশি করার চেষ্টা করতো না। সহিহ মুসলিমে আপনাদেরকে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এই হাদিসে নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা তা দেখেন। আয়েশা বর্ণনা করেছেন, যেটা আন আয়েশাতা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন বাকারিন ফাকিলা হাযা মা তুসাদ্দিকা বিহি আলা বিরারা ফাকালা হুয়া লাহা সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন। এবার নবী আলাইহিস সালামের কাছে কিছু গোশত আনা হলো। অতঃপর বলা হলো যে এই গোশত বাড়িরাকে কি সাদকা হিসাবে দান করা হয়েছে। তখন নবী আলাইহিস সালাম বলেন, এটা তার জন্য সাদকা, কিন্তু আমার জন্য হাদিয়া। প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালামের কাছে গোশত বলা হলো যে এটা অন্যজনের জন্য সাদকা ছিল। তখন নবী আলাইহিস সালাম বলছেন, তার জন্য সাদকা, কিন্তু আমার জন্য হাদিয়া। দেখা যায় যে নবী আলাইহিস সালামের কাছে এখানে কাঁচা গোশত ছিল না, ওটা বুনাকৃত গোশত ছিল। তো এখন আপনারা বলেন নবী আলাইহিস সালাম খেয়েছেন কিনা। আরো সব যেসব কিতাব হাদিসের কিতাবে যেগুলাতে রয়েছে, আমি আপনাদেরকে বুখারী মুসলিম থেকে দেখাইলাম যে অথেন্টিক হাদিসের সবচেয়ে উঁচু মানের যে কিতাব যেগুলো বুখারী মুসলিম থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো আরও যেসব কিতাবের মধ্যে রয়েছে, যেটা আমার ফাথুল বারি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সব 2 নম্বর হচ্ছে কি আপনার মাকাসিদুল হাসানা, সেটাও আপনার ইমাম সাহাবী তিনিও এই রাওয়ায়াত এনেছেন। এবং উমদাতুল কারি, যেটা বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল বারির কিতাব আলাউস সুনানের মধ্যে রয়েছে, জফর আহমদ উসমানী আলাইহির রহমার, সেখানে সুস্পষ্ট ভাষায় বর্ণনাগুলা রয়েছে। তো এই জাহিল বক্তা পড়াশোনা করেন, আলাউস সুনান চৌকে মনে জীবনে দেখে নাই। যাই হোক, তারপরে আপনার রয়েছে মাজমাউজ জাওয়াইদের মধ্যেও রয়েছে, তিনিও এই রাওয়ায়াতগুলো এনেছেন। উলামায়ে দেওবন্দের শিরোমণি হাফিজুল হাদিস আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল বারি, তিনিও ফাইজুল বারি বিশারহে সহিহ বুখারীর মধ্যেও এনেছেন। ভালো লাগলে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।